আসসালামু আলাইকুম। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে আমি একজন রাজনৈতিক বিশ্লেষকের মতো করে অবলোকন করছি। কাজেই আজ সকালে ঘুম থেকে উঠে যখন আমার চোখের সামনে একটি ভিডিও আসলো, ঢাকা ১৭ আসন, যে আসনটাকে বাংলাদেশ জামায়াত ইসলামী একেবারে নিজেদের সন্তানের মতো করে তৈরি করেছেন জনাব তারেক জিয়ার বিপরীতে, যাকে মনোনীত করেছেন ডাক্তার এস এম খালিদুজ্জামান। আজকে ওনার একটা ভিডিও, সেনাবাহিনীর সাথে উনি যেভাবে বাকবিতণ্ডায় জড়িয়েছেন, এটা আমার মোটেও পছন্দ হয়নি। এখানে ওনার উগ্রবাদিতা লক্ষ্য করছি আমি। আর ওনাকে বলবো, আপনি সেলফ রেগুলেশন করেন। আপনার মধ্যে কোনো ধরনের গর্ব অহংকার কাজ করছে কিনা। যদি করে থাকে তাহলে জনগণ ২০২৬ সালের এই ১২ই ফেব্রুয়ারি আপনার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে। সেনাবাহিনীর এই ভাইটিকে আমি অত্যন্ত ধন্যবাদ দিতে চাই। আপনি খুবই সুন্দর এবং মার্জিত ভাষায় ধৈর্য সহকারে ওনাকে স্যার স্যার সম্বোধন বলে আপনি ওনাকে বুঝিয়েছেন যে আপনি এই ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে যেতে পারবেন, কিন্তু গানম্যান নিয়ে যেতে পারবেন না। উনি বললেন যে তাহলে আমার নিরাপত্তা কে দিবে? সেনাবাহিনী বলল, আপনার নিরাপত্তা আমরা দেব। আপনি যখন এই পথটা অতিক্রম করবেন, পরে আপনি আপনার গানম্যান ব্যবহার করতে পারবেন। কাজে জিনিসটা যিনি বুঝেন নাই, না বুঝে কিন্তু বারবার উনি রিপিট করছেন, বারবার ওনার সাথে তর্কে বিতর্কে জড়াচ্ছেন। খালিদুজ্জামানের এই আচরণকে আমি মোটেই সমর্থন করছি না। আমি এস এম খালিদুজ্জামান সহ বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় পর্যায়ে যারা আছেন, তারা অতি দ্রুত এই বিষয়টা যদি সমাধান না করেন, তাহলে ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি জনগণ ওনার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে।